এই রাজধানীতে একটা সন্ত্রাসী দড়ি ধরে টান দিতে পারলে অনেকগুলি সন্ত্রাসী সেই দড়িতে পেঁচিয়ে পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সহজে দড়ি ধরে টান দেই না বা দিতেও পারি না। খুনাখুনির মহোৎসব চলছে। এক রাতে 3 জন খুন, 1 জন গুলিবিদ্ধ। দেশের মানুষ কথায় কথায় পুলিশের দোষ খোঁজে। তার উপরে যদি এমনি খুনাখুনি হতে থাকে তাহলে তা আমাদের গা থেকে একদিন পোশাক টেনে জনগণ ছিঁড়ে ফেলবে। স্যার, যে 3 জন খুন হয়েছে তাদের সবার নামে আমাদের কাছে রিপোর্ট আছে। কবির খান নামের এই লোক একজন কালো টাকার কুমির, সে কথা তো আপনি জানেন। এদেশে যতদিন অর্থনৈতিক বিবর্তন না আসবে স্যার, ততদিন অপরাধ সন্ত্রাস আয়ত্তানা যাবে না। প্রতি একজন নাগরিকের সাথে একজন করে পুলিশ দিলেও কাজ হবে না। পল্টনের ময়দানে এসব বক্তব্য মানায় রুমি। আপনার এলাকায় খুন হয়েছে, অতএব আপনি এই ঘটনার ক্রিমিনালদের খুঁজে বের করবেন। মনে রাখবেন, আপনার চাকরি এখন তোপের মাথায়। এই খুনের সুষ্ঠু তদন্তের মাধ্যমেই আপনি আপনার পুরনো ব্যর্থতাকে ঢাকতে পারবেন। আমি বারবার হারবো না, মরবো তবু ওদের ছাড়বো না। দিস ইজ এ গেম অফ লিভ অ্যান্ড লেট দেম ডাই। বিএলডি 653 রাষ্ট্র বনাম আকবর পাঠান কেসটা আজ আবার একটু রিভিউ করো। যদি লাশ কোনো রকম ডিসেন্টার করতে না হয় তাহলে আমরা সেসব ঝামেলায় যাব না। স্যার, আমি এফআইআর এর একটা কপি ম্যানেজ করেছি। রিপোর্টটা খুব জটিল, তবে স্যার লট অফ ভাইটাল ইনফরমেশন ইজ দেয়ার। গুড জব শাওন। আমি দোয়া করি তুমি অনেক উপরে ওঠো। নতুন হিসেবে তুমি খুব ভালো করছো শাওন। থ্যাংক ইউ স্যার। হ্যালো, বিএলডি 653 রাষ্ট্র বনাম আকবর পাঠানের ফাইলটা পাঠিয়ে দিন তো। হ্যাঁ হ্যাঁ, ওকে। তোমার কি আর কোনো কাজ নেই? পৃথিবীর এত জায়গা থাকতে আমার চেয়ারে এসে বসেছো কেন? তার আগে বলো, তুমি আমার কোলে বসেছো কেন? বসবোই তো, 100 বার বসবো। ওটা তো আমারই কোল। গুড। আমিও তো তোমাকে আমার কোলে বসানোর জন্যই তোমার চেয়ারে বসেছি। এবার বলো, কেস ডিসমিস। হ্যাঁ, ডিসমিস। একটা জরুরি কাজে তোমার এখানে এসেছি। কাজটা আমার আজই করতে হবে। সে তো আগে থেকেই জানতাম। কাজ ছাড়া সিনিয়র এএসপি সালমান রুমি কখনো কারো কাছে যায় না, স্বার্থপর। কাজটার কথা শুনলে তুমিও খুব এক্সাইটেড হয়ে যাবে। পত্রিকায় পড়েছো না, গুলশানের নাইট ক্লাবের মালিক হাজি বশির, আব্বাস ও কালাম খুন হয়েছে। তাদের পার্টনার কবির খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। কবির খান বলেছে এটা একটা ডাকাতি। আমার মনে হয় এটা ডাকাতি না, তার চেয়েও বড় কিছু। ডাকাতির চেয়ে বড় কিছু আবার কি? জোচ্চুরি, প্রতারণা, ঠকবাজি, পাতানো খেলা। এগুলো চুরি ডাকাতির চেয়েও ভয়ঙ্কর। কবির খানের আরেক বিজনেস পার্টনার টোকাই সালামের ঠিকানা তোমাদের কাছে আছে। গত বছর তোমার বস একটা কেস লড়েছিল। ফাইল খুঁজে তার ঠিকানাটা বের করো। ওকে ধরে উল্টা করে ঝুলিয়ে দিতে পারলে সোজা পথে আসল কথা বেরিয়ে আসবে। এই রাজধানীতে একটা সন্ত্রাসী দড়ি ধরে টান দিতে পারলে অনেকগুলি সন্ত্রাসী সেই দড়িতে পেঁচিয়ে পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সহজে দড়ি ধরে টান দেই না বা দিতেও পারি না।